ক্যান্ডেলস্টিক ম্যাথ, আমরা ক্যান্ডেলস্টিক রেঞ্জ শিখছি, ঠিক না? ক্যান্ডেলস্টিক রেঞ্জ শিখছি। ক্যান্ডেলস্টিক রেঞ্জ আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। কোন গ্রিন ক্যান্ডেলের পরে আপে ট্রেড নেওয়াটা আমাদের জন্য উত্তম? এইটা নাকি এটা? প্রথমটা। প্রথমটা। তারপরে যদি আমরা দেখি, এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল এন্ড এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। এই তিনটা গ্রিন ক্যান্ডেলের ভিতরে কোন গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের ট্রেড নেওয়াটা উত্তম? শেষেরটা। শেষেরটা। এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়, কোন গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের ট্রেড নেওয়াটা উত্তম? শেষেরটা। এইটা। সবচাইতে বেটার ট্রেড নেওয়া উত্তম কোন ক্যান্ডেল গুলোর পরে? এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সামান্য একটু রিজেকশন আপের থেকে। এটার পরে ট্রেড নেওয়াটা আমাদের জন্য সবচাইতে উত্তম, কারণ লেভেল ছিল এইটা। লেভেল ছিল কোনটা? এইটা, ঠিক আছে? জি। এটা পরে আমাদের জন্য ট্রেড নেওয়াটা উত্তম। এগুলো হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, এগুলো হচ্ছে আমাদের ক্লোজিং মারুবুজু, ঠিক না? ক্লোজিং জি। মারুবুজু। ক্লোজিং মারুবুজু সামটাইম রিভার্স করে, সামটাইম কন্টিনিউ করে। তাহলে সবচাইতে প্রপার ট্রেডিং সিস্টেম হচ্ছে, আমাদের বেটার ট্রেডিং সিস্টেম হচ্ছে আমার দৃষ্টিতে ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে এবং সাইকোলজিক্যাল প্যাটার্ন, ঠিক আছে? ফলস টপ এবং ফলস বটমে। ফলস টপ, ফলস বটম, ক্যান্ডেলস্টিক ম্যাথ, আর হচ্ছে আমাদের প্যাটার্ন সাইকোলজি, সাইকোলজিক্যাল প্যাটার্ন বা প্যাটার্ন সাইকোলজি। তারপরে হচ্ছে আমাদের, আমি একটা ট্রেডিং সিস্টেম আপনাদেরকে দেখাইছিলাম, 5 মিনিটের ট্রেডিং সিস্টেম, ঠিক না? জি সাপ্লাই ভাই। জোন এন্ড ডিমান্ড জোন ধরে, সাপ্লাই এন্ড ডিমান্ড জোন ধরে। এটা ভালো একটা ট্রেডিং সিস্টেম, ঠিক আছে? আরো কিছু ট্রেডিং সিস্টেম আছে, যেমন হচ্ছে আমাদের অ্যানোমলি, এটাও আমাদের জন্য পারফেক্ট। তারপরে হচ্ছে আমাদের নো ডিমান্ড বার, নো সাপ্লাই বার, এগুলো আমাদের জন্য পারফেক্ট। তো আমি দেখাবো কন্টিনিউশন ট্রেড আমাদের জন্য পারফেক্ট, ইম্পালস ওয়েভে ট্রেড আমাদের জন্য পারফেক্ট। তাহলে বেশ কয়েকটা বলছি, 7-8টা বলে ফেলছি, ঠিক না? জি। 7-8টা বলে ফেলছি। তাহলে এইগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে? সাপোর্ট এন্ড জি। রেসিস্ট্যান্স ধরে যদি কাজ করেন, সাপ্লাই এন্ড ডিমান্ড জোন ধরে যদি কাজ করেন, তাহলে আপনাকে 5 মিনিটের ট্রেডটা আপনার জন্য কি হবে? বেটার হবে। আর 1 মিনিটের ট্রেড যদি আপনি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স ধরে করতে যান, মাস্ট বি সেটা ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড, মাস্ট বি ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড। এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ডিমান্ড জোন। ডিমান্ড জোন, এখান থেকে আমাদের সেলার্স এন্ট্রি, সেলার্স যখন আমাদের এই ডিমান্ড জোনে এসে রাইট ক্লোজ, তখন আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিব, ঠিক না? এটা আমরা সাপোর্ট থেকে আপের জন্য ট্রেড নিলাম। এটা আমাদের জন্য অবশ্যই রিস্কি ট্রেড। কেন রিস্কি ট্রেড? এর কারণ হচ্ছে সেলার যদি উইক হতো তাহলে বায়ার্স এরিয়া পর্যন্ত আসতো না, তার আগে বায়ার্স এন্ট্রি হতো। এটা হচ্ছে আমাদের জন্য কিছুটা রিস্কি ট্রেড। তবে এখান থেকে আমরা 5 মিনিটের ট্রেড নিতে পারি যদি আমাদের সেলার্স ক্যান্ডেল উইক হয়ে এসে আমাদের ক্লোজ হয়, ঠিক না? আমাদের ক্যান্ডেল যদি উইক হয়ে ক্লোজ হয়, যেটা আমাদের অবশ্যই অর্ডার ব্লকের ভিতরে হতে হবে, অর্ডার ব্লক ক্রস করা যাবে না। তারপরে আমরা এখান থেকে কি করব? 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করব। এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের জন্য বেটার ট্রেড। আর আমি বাকি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে, যেমন ধরেন ইম্পালস ওয়েভ ট্রেড বেটার ট্রেড, কন্টিনিউশন ট্রেড বেটার ট্রেড, তারপর হচ্ছে ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে নো ডিমান্ড বার, নো সাপ্লাই বার, তারপরে হচ্ছে আমার অ্যানোমলি, এগুলো বেটার ট্রেড, ঠিক আছে? তো এই ট্রেড গুলো আমরা সবসময় করতে চেষ্টা করব। তার আগে আমরা ক্যান্ডেলস্টিক ম্যাথটা আগে জেনে নিই। ক্যান্ডেলস্টিক ম্যাথ কাকে বলা হয়? এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল। তাহলে এই প্যাটার্নটার নাম কি? এটা হচ্ছে আমাদের একটা বেয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল। তাহলে আমাদের এটা কারা স্ট্রং? এখানে কারা স্ট্রং? এখানে কারা স্ট্রং? এখানে সেলার স্ট্রং। সেলার স্ট্রং। আচ্ছা, তাহলে ক্যান্ডেলস্টিক ম্যাথ করলে আমাদের কি দাঁড়াবে? ক্যান্ডেলস্টিক ম্যাথ হচ্ছে ক্যান্ডেলের যোগফল। কি? ক্যান্ডেলের যোগফল। ক্যান্ডেলের যোগফল। তাহলে যোগফল যদি দাঁড়ায়, তাহলে আমরা প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস আমরা হিসাব করব কি? প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস। তাহলে এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস ছিল কোনটা? এটা। জি। এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস ছিল কোনটা? এটা। নেক্সট ক্যান্ডেলের। তাহলে ওভারঅল যদি আমরা দুইটা ক্যান্ডেল মিলে হিসাব করি, তাহলে এখানে হবে আমাদের ওপেনিং প্রাইস, উপরে হবে আমাদের ক্লোজিং প্রাইস, রাইট? জি।
তাহলে আমাদের বডি হবে এরকম, ঠিক না? জি ভাইয়া। জি নিচের টুকু কি হবে আমাদের এ পর্যন্ত? বডি। হুম, উইক। উইক অর্থাৎ রিজেকশন, ঠিক না? জি তাহলে আমরা যদি অ্যাঙ্গেলফিংকে হ্যামার বলি ভুল হবে? জি না। না ভাইয়া। ভুল হবে না। ঠিক এটাকে যদি আমরা শুটিং স্টার বলি ভুল হবে? না ভাইয়া। জি ভুল হবে না, কারণ আমাদের উপরে ওপেন হয়ে যদি নিচে ক্লোজ হয় সেটা হচ্ছে আমাদের জন্য রেড ক্যান্ডেল, রাইট? জি নিচে ওপেন হয়ে যদি আমাদের উপরে ক্লোজ হয় সেটা হচ্ছে আমাদের জন্য গ্রিন ক্যান্ডেল, ক্যান্ডেল। ঠিক না? তাহলে উপরে ওপেন হয়ে নিচে যদি আমাদের ক্লোজ হয়, উপরে ওপেন হয়ে যদি নিচে ক্লোজ হয় সেটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল, তাই না? ক্লিয়ার? আর নিচে ওপেন হয়ে যদি উপরে ক্লোজ হয় এটা হচ্ছে আমাদের জন্য কি? বুলিশ ক্যান্ডেল। বুলিশ। আচ্ছা, তাহলে আমি বলছিলাম একটা কথা, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের জন্য রেড ক্যান্ডেল, পরপর দুইটা রেড ক্যান্ডেল। এখন এখানে আমি বলছিলাম কারা স্ট্রং? সেলার সিস্টেম। সেলার স্ট্রং। ম্যাথ যদি আমরা বিবেচনা করি তাহলে এখানে সেলার স্ট্রং। তিনটা ক্যান্ডেলের যোগফল, যোগফলটা কি? ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এটা আমাদের ওপেনিং প্রাইস, রাইট? জি লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, তাহলে এটা আমাদের ক্লোজিং প্রাইস। জি তাহলে এটুকু আমাদের কি হবে? বডি। বডি। আর উপরের Body. এটুকু আমাদের কি হবে? রিজেকশন। 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 তাহলে এটা আমাদের শুটিং স্টার। তাহলে জি ওভারঅল, ভাইয়া। ওভারঅল এখানে আমরা যদি ম্যাথ করি তাহলে দাঁড়াচ্ছে শুটিং স্টার। এখানে কন্ট্রোলিং এ কারা? সেলাররা। সেলাররা। কন্ট্রোলিং এ সেলার না হলে তো ক্যান্ডেল রেড হয় না, ঠিক না? জি ভাইয়া। কন্ট্রোলিং এ জি সেলার্স থাকতে হবে, দেন ক্যান্ডেল রেড। কন্ট্রোলিং এ বায়ার হলে ক্যান্ডেল গ্রিন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। তাহলে এখানে কারা স্ট্রং? বায়ার স্ট্রং। বায়ার স্ট্রং। ক্যান্ডেলস্টিক ম্যাথ আর যদি এটা আমরা একটা করি হ্যামার তাহলে ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস, ওভারঅল এটুকু হবে আমাদের বডি, নিচের এটুকু হবে আমাদের কি? বডি। রিজেকশন। তাহলে এটা আমাদের রিজেকশন। হ্যামার টাইপ একটা ক্যান্ডেল, রাইট? জি জি ভাইয়া। বুঝাইতে পারছি ক্যান্ডেলস্টিক ম্যাথটা কাকে বলে? জি ভাইয়া। জি এখন ভাই বুঝতে পারছি। কেন বায়ার্স এবং সেলার্স স্ট্রং বুঝি? ক্যান্ডেলস্টিক ম্যাথ করলে আমরা ক্লিয়ার ইনফরমেশন পাই এই মার্কেটে অ্যাকচুয়ালি কারা স্ট্রং, বায়ার স্ট্রং নাকি সেলার স্ট্রং। এখন আসেন আমরা দুই ক্যান্ডেল এবং তিন ক্যান্ডেল দিয়ে বুঝলাম। আমরা যদি এক ক্যান্ডেল দিয়ে বিবেচনা করি, আমরা যদি এক ক্যান্ডেল দিয়ে বিবেচনা করি, সরি দুই ক্যান্ডেল দিয়ে বিবেচনা করি আরেক ভাবে, বা আমরা যদি 4 ক্যান্ডেল 5 ক্যান্ডেল 7 ক্যান্ডেল এরকম হিসাব করতে পারি না? পারি। তো কোন ক্যান্ডেল আমরা হিসাব করব সেটা আমরা পরে জানতেছি, তার আগে আমরা আরেকটা বিষয় বুঝে নেই। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল। তাহলে এই প্যাটার্নটার নাম কি? ডার্ক ক্লাউড। ডার্ক ক্লাউড কভার। এটা হচ্ছে আমাদের একটা জি রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। তাহলে এই প্যাটার্নটার নাম কি? পিয়ারসন লাইন। পিয়ার্সিং লাইন প্যাটার্ন। তাহলে এখানে আমরা বলতেছি সেলার স্ট্রং, এখানে আমরা বলতেছি বায়ার স্ট্রং, বা এই প্যাটার্ন গুলোর পরে আমরা ট্রেড করতেছি, ঠিক না? আমরা জি ট্রেন্ডের পক্ষে ট্রেড করতেছি। কেন ট্রেড করতেছি, এর কারণটা কি, উদ্দেশ্যটা কি আমাদের? আপনি যদি ভাবেন এটা আমাদের ওপেনিং প্রাইস, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এটা, রাইট? জি তাহলে এটুকু আমাদের কি? বডি। জি উপরের এটুকু আমাদের কি? রিজেকশন। তাহলে আমাদের ক্যান্ডেল ওভারঅল এটা আমাদের একটা লেজ বুলিশ ক্যান্ডেল, রাইট? জি এটা আমাদের একটা দুর্বল বুলিশ ক্যান্ডেল। তাহলে দুর্বল বুলিশ ক্যান্ডেল যদি মার্কেট ডাউন ট্রেন্ড পায় তাহলে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি কি? ডাউন চলে যাবে। ডাউনে যাবে তার মানে। ক্লিয়ার না? তাহলে কেন জি আমরা ভাইয়া। ডার্ক ক্লাউড জি কভার দিয়ে ট্রেড করি? কেন আমরা পিয়ার্সিং লাইনকে স্ট্রং প্যাটার্ন বলি? এর কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস, ওভারঅল আমাদের ক্যান্ডেলের বডি দাঁড়াবে এইটা, রাইট? জি আমাদের এটা হবে রিজেকশন। তাহলে এরকম একটা দুর্বল ক্যান্ডেল যদি আমরা আপ ট্রেন্ডে পেয়ে যাই, রেড ক্যান্ডেল, তাহলে আমাদের কি মার্কেট পসিবিলিটি থাকে না আপ চলে যাওয়ার, যদি জি প্রিভিয়াস বায়ার স্ট্রং হয়? হুম। জি ভাইয়া। তাহলে বুঝাইতে পারলাম যে ক্যান্ডেলিস্ট আমাদের ডার্ক ক্লাউড কভার, পিয়ার্সিং লাইন প্যাটার্ন, অ্যাঙ্গেলফিং কেন এগুলো স্ট্রং প্যাটার্ন। ইভিনিং স্টার এন্ড মর্নিং স্টার এর ক্ষেত্রে আপনারা জানেন
এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, তারপরে এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, পরবর্তীতে এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের স্ট্রং গ্রিন ক্যান্ডেল। তাহলে কেন কোন ইভিনিং স্টারকে স্ট্রং বলছিলাম, এটাকে না এটাকে, কোনটাকে? প্রথমটাকে। প্রথমটাকে আমরা স্ট্রং বলছিলাম। কেন স্ট্রং বলছিলাম এখন বুঝতে পারছেন কেন স্ট্রং বলছিলাম? জি ক্যান্ডেলস্টিক ম্যাথ যদি আপনি করেন তাহলে কোনটা স্ট্রং? এটা স্ট্রং না? জি, প্রথমটা ভাইয়া। স্ট্রং। কারণ এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের জন্য ক্লোজিং প্রাইস, ওভারঅল তিনটা ক্যান্ডেল মিলে আমাদের যে প্যাটার্ন ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে আমাদের এরকম টাইপ একটা ক্যান্ডেল হবে, ঠিক না? জি এটাকে বলা হয় জি ক্যান্ডেলস্টিক ভাইয়া। ম্যাথ। আচ্ছা, আমরা ক্যান্ডেলস্টিক ম্যাথ করব সাধারণত। কেন আমরা কোন প্যাটার্ন গুলোকে স্ট্রং বলছি আশা করি আজকে ক্লিয়ার, যে কোন প্যাটার্ন গুলো স্ট্রং এবং কোন প্যাটার্ন গুলো দুর্বল। ক্যান্ডেলস্টিক ম্যাথ যদি কেউ প্রপারলি অ্যানালাইসিস করে তাহলে সে বুঝে যাবে, ঠিক না? জি জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা 5 ক্যান্ডেলের ক্যান্ডেলস্টিক ম্যাথ করব। কয় ক্যান্ডেল মিলে? 5 ক্যান্ডেল মিলে। ফার্স্ট ক্যান্ডেল। 5 ক্যান্ডেল মিলে ক্যান্ডেলস্টিক ম্যাথ করব। এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। আচ্ছা, ওভারঅল এই ক্যান্ডেলটা আমাদের কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল। এটা কি স্ট্রং রেড নাকি উইক রেড? কি রেড? স্ট্রং রেড। স্ট্রং রেড। স্ট্রং রেড। কেন? এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, ফার্স্ট ক্যান্ডেল, এই প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, রাইট? জি প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইস জি এইটা, ভাইয়া। আমরা ওপেনিং প্রাইসটাকে ধরে নিলাম। লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোনটা? এটা। এইটা। তাহলে জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের, এইটুকু হবে আমাদের কি বডি? কথা বলেন। হ্যাঁ। জি নিচের এইটুকু জি আমাদের ভাইয়া। কি? রিজেকশন। উইক। রিজেকশন। আচ্ছা, উপরের এইটুকু আমাদের কি? রিজেকশন। রিজেকশন। ওভারঅল এটা আমাদের 5 মিনিটের একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। ক্লিয়ার? জি ভাইয়া। এটা আমার 5 জি ভাইয়া। 5 মিনিটের একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল গ্রিন, পরবর্তীতে আমাদের রেড, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল। তাহলে অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলটা আমাদের কি ক্যান্ডেল হবে? কি ক্যান্ডেল হবে? স্পিনিং টপ টাইপ একটা আহ, রেড ক্যান্ডেল। কি ক্যান্ডেল? স্প্রিং টপ টাইপ একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল। কেন? রেড ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস ফার্স্ট ক্যান্ডেলের, রাইট? এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, রাইট? তাহলে জি এইটুকু হবে আমাদের কি? জি বডি। ভাইয়া। এটুকু আমাদের কি হবে? বডি। বডি। আচ্ছা, এই লোয়ার লোটা হবে আমাদের রিজেকশন, রাইট? লো পয়েন্টটা জি 5 ভাইয়া। ক্যান্ডেলের সবচেয়ে লো পয়েন্ট, এবং 5 ক্যান্ডেলের হাই পয়েন্ট কোনটা? এটা, এইটা। জি জি ভাইয়া। তাহলে এটা হবে আমাদের এই রিজেকশন, এটুকু হবে আমাদের একটা রিজেকশন। ক্লিয়ার? জি জি ভাইয়া। তাহলে এটাকে বলা হচ্ছে একটা স্পিনিং টপ টাইপ রেড ক্যান্ডেল। আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে, স্পিনিং টপ না যদিও প্রপারলি, কিন্তু আরো ক্লিয়ার হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এভাবে আমরা ক্যান্ডেলস্টিক ম্যাথ করব। ক্যান্ডেলস্টিক ম্যাথ যদি আমরা মার্কেটে ফলো করি তাহলে এটা 5 মিনিটের একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, রাইট না রং? জি ভাই, স্ট্রং বেরিশ ক্যান্ডেল। স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। কেন এই 5টা ক্যান্ডেলকে নিলাম, কেন এইটা সহ 5 ক্যান্ডেলকে নিলাম না? ঠিক না প্রশ্ন? জি এটাকে নিলাম এর কারণ এই যে আমাদের ভার্টিক্যাল লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি না? জি জি এই ভাইয়া। ভার্টিক্যাল লাইনের মধ্যে যে 5টা ক্যান্ডেল আছে, এই 5টা ক্যান্ডেলকে আমরা ধরবো সবসময়। তাহলে এই ভার্টিক্যাল লাইনের মধ্যে যে 5টা ক্যান্ডেল আছে এটাই হচ্ছে 5 মিনিটের একটা ক্যান্ডেল। ক্লিয়ার? জি জি আচ্ছা, ভাইয়া। তাহলে এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কি? হাই পয়েন্ট। হাই। রেড ক্যান্ডেলটা হবে আমাদের হাই পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট। কোনটা? এই ক্যান্ডেলের এই যে এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট, ঠিক না? লো পয়েন্ট। জি ভাইয়া। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, রাইট? জি ভাইয়া। ওপেনিং প্রাইস এই গ্রিন ক্যান্ডেলটা।
আচ্ছা, তাহলে এটাকে আমরা অন্য কালার করে দেই, হোয়াইট করে দিলাম। তারপরে এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস, রাইট? জি ভাইয়া। জি তাহলে এই হোয়াইটের ভিতরে যেটা আছে সেটা হবে আমাদের জন্য বডি, ঠিক না? বডি। এটা হবে আমাদের জন্য কি? বডি। আর উপরের এবং নিচের যে গ্রিন আছে সেটা হবে আমাদের জন্য রিজেকশন। রিজেকশন। তাহলে রিজেকশন নিচে কম, উপরে বেশি, বডিটাও মোটামুটি স্ট্রং, রাইট? জি ঠিক না? বডিটাও মোটামুটি আমাদের জন্য স্ট্রং। Strong. তাহলে আমাদের একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। এখন আমরা 5 মিনিটের ক্যান্ডেলে মুভ করি, দেখা যাক কি হয়। এটা 5 মিনিটের ক্যান্ডেলে মিলে যায়। জি ভাই তাহলে বোঝা গেল যে 5 মিনিটের এটা আমাদের একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। তাহলে 5 মিনিটের এটা আমাদের একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটাও আমাদের একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, ঠিক না? জি ভাইয়া। তাহলে 1 মিনিটে আমরা 1 মিনিটে থেকেও বুঝতে পারবো যে আমাদের 5 মিনিটের কোন ক্যান্ডেলটা কি, পারবো না? জি ভাইয়া। আমরা যদি চিন্তা করি যে আমরা এই 5 মিনিটের ক্যান্ডেলটা আমাদের একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, কারো কোনো সন্দেহ আছে? না। জি না। তাহলে আমরা এইভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের জন্য ট্রেড করাটা ইজি হবে। আচ্ছা দাদা, আমরা এখানে কি ধরতে পারি? কোনটা? একটু একটু ব্যাখ্যা নেন এই যে এইদিকে একটু। হ্যাঁ, এই যে এখান থেকে যদি আমরা এই ক্যান্ডেল থেকে ধরি, এই ক্যান্ডেল থেকে ধরি, এটা এখান থেকে আমাদের এখান থেকে ধরি, করেন। এখান থেকে মার্ক করেন। করছি দাদা। এই যে ধরেন আমার এই যে এখান থেকে যদি হয়, এই যে এই কয়টা ক্যান্ডেল ডিস্টার্ব দিচ্ছে। আরে আপনি বলেন কোন ক্যান্ডেল, কোন গ্রিন ক্যান্ডেল, কোন রেড ক্যান্ডেল, এটা উল্লেখ করে বললেই তো হয়। মার্ক হচ্ছে না ওই এখানে আপনি যে আপনার যেখান থেকে আছে কিনা ওখান থেকে যদি ধরো ওই রেটটা থেকে শুরু করি আমরা, এটা আপনার থেকে যেখানে পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ এখান থেকে এখান পাঁচটা থেকে আমরা তাহলে ধরবো না, এখান থেকে আমরা ধরবো না এই কারণে যে আমাদের এই যে ভার্টিক্যাল লাইন গুলো আছে, শুধুমাত্র আমরা ভার্টিক্যাল লাইন গুলোকে কাউন্ট করব। ভার্টিক্যাল লাইন গুলোর ভিতরে যে 5টা ক্যান্ডেল থাকবে সেই 5টা ক্যান্ডেলকে আমরা কাউন্ট করব। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, শুধুমাত্র আমরা সেই 5টা ক্যান্ডেলকেই পাঁচটা ক্যান্ডেল কাউন্ট করব। কাউন্ট করবো। ক্লিয়ার? ক্লিয়ার। আমরা আদার্স কোনো ক্যান্ডেলকে কাউন্ট করব না। তাহলে আমরা যদি দেখি এখানে 5 মিনিটের আমাদের স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? এটা স্ট্রং ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল। কি ক্যান্ডেল? স্ট্রং গ্রিন বুলিশ ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল, ঠিক না? জি বুলিশ ক্যান্ডেল। তাহলে এভাবে এটাকে বলা হয় ক্যান্ডেলস্টিক ম্যাথ। কি বলা হয়? ক্যান্ডেলস্টিক। আমরা যদি চিন্তা করি এই যে 5 মিনিটের একটা ক্যান্ডেল, এই যে 5 মিনিটের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমাদের একটা কি ক্যান্ডেল? এটা আমাদের, হ্যাঁ এটা আমাদের হবে ওই লেস, আমাদের হবে লেস লেস একটা বুলিশ বিয়ারিশ। ক্যান্ডেল। কি হবে? লেস একটা বুলিশ ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস, জি আর আপার এবং লোয়ারের যে লো পয়েন্ট সেগুলো হবে আমাদের রিজেকশন। তাহলে এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট এই ক্যান্ডেলের, এটা। তাহলে এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট। কোনটা হাই পয়েন্ট আমাদের? সরি, এইটা, তাই না? এর উপরে তার কোনো রিজেকশন আছে? এই ক্যান্ডেলের উপরে আর কোনো রিজেকশন? যদি এটা থাকতো আমরা এটা নিতাম। হ্যাঁ, যদি এটা রিজেকশন থাকতো তাহলে আমরা এটাকে নিতাম। তাহলে এইটুকু হবে আমাদের জন্য। এই মাঝখানের যে দুইটা আছে এই দুইটা হবে আমাদের জন্য কি কালার, এই মানে কি হবে? বডি হবে। বডি। আর নিচের দুইটা কি হবে আমাদের জন্য? রিজেকশন। তাহলে আমরা একটু দেখব ভার্টিক্যাল লাইনটা আমরা দিয়ে নিই। ভার্টিক্যাল লাইন যদি আমরা দেই তাহলে 5 মিনিটের ক্যান্ডেলে মাঝখানের যে দুটো হোয়াইট আছে এটুকু হচ্ছে বডি, উপরের টুকু রিজেকশন, নিচের টুকু রিজেকশন। তাহলে এটা আমাদের একটা লেস কি ক্যান্ডেল? বুলিশ ক্যান্ডেল। কারণ নিচে ওপেন হয়েছে, উপরে ক্লোজ হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা লেস বুলিশ ক্যান্ডেল। কোনো সন্দেহ আছে? না
তাহলে আমরা এখন এগুলোকে কেটে দেই। দেখেন এটা আমাদের একটা লেস বুলিশ ক্যান্ডেল। ক্লিয়ার? জি ভাই। তাহলে এইটা দিয়ে আমরা ট্রেড করব কিভাবে এখন প্রশ্ন, ঠিক না? যে জি ভাইয়া ভাই। আমরা এটা দিয়ে ট্রেড করব কিভাবে? এটা দিয়ে ট্রেড করার সিস্টেম গুলো আমি আপনাদেরকে বলে দিব, বাট আগে ক্যান্ডেলস্টিক ম্যাথ করে আমাকে পিকচার দিতে হবে। কোন কোন ক্যান্ডেলস্টিকের ম্যাথ গুলো করতে হবে আপনাদেরকে। যেমন আমরা যদি ফলো করি, এই 5 মিনিটের ক্যান্ডেলটা আমাদের জন্য একটা উইক একটা বিয়ারিশ ক্যান্ডেল। কোনো কনফিউশন আছে কারো? জি না। তাহলে না। এখানে ফলস বটম, তাহলে পরবর্তী 5 মিনিট মার্কেট আপ থাকবে ম্যাক্সিমাম পসিবিলিটি। জি। ঠিক। বুঝাইতে পারছি? এটা 5 মিনিটের আমাদের একটা দুর্বল একটা বিয়ারিশ ক্যান্ডেল নাকি স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, কোনটা বলেন তো? না, দুর্বল। দুর্বল। এটা ওপেনিং প্রাইস, এটা আমাদের ক্লোজিং প্রাইস। তাহলে আমাদের এটা হচ্ছে রিজেকশন, লো পয়েন্ট। আর আমাদের উপরের এটা হচ্ছে আমাদের জন্য রিজেকশন, ঠিক না? জি। তাহলে আমাদের নিচে রিজেকশন অনেক বেশি, বডিটা ছোট, উপরে রিজেকশন আমাদের কম। তাহলে এখানে 5 মিনিটের আমাদের একটা দুর্বল একটা বিয়ারিশ ক্যান্ডেল। আমরা বিয়ারিশ ক্যান্ডেলটাকে ধরে নেই, 5 মিনিটের বিয়ারিশ ক্যান্ডেলটাকে ধরে নিলাম। তাহলে পরবর্তী 5 মিনিট মার্কেট আপ থাকবে ম্যাক্সিমাম পসিবিলিটি আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের একটা দুর্বল একটা কি ক্যান্ডেল? বিয়ারিশ ক্যান্ডেল, তাই না? বিয়ারিশ ক্যান্ডেল। তাহলে তারপরে আমরা কনফার্মেশন খুঁজবো। কনফার্মেশনটা আমরা বিভিন্ন ওয়েতে খুঁজতে পারি। কতগুলো ওয়েতে আমরা কনফার্মেশন খুঁজতে পারি সেটা আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন যে কতগুলো ওয়েতে আমরা কনফার্মেশন খুঁজতে পারি। ঠিক আছে, আমাদের কতগুলো ওয়ে এখানে আমরা পেতে পারি। যদি আমরা 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে 1 মিনিটে ট্রেড করি আমরা সেটাও পারবো। 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে যদি আমরা 5 মিনিটে ট্রেড করি আমরা সেটাও পারবো। ক্লিয়ার? কি বলছি? 1 মিনিটের ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে আমরা 1 মিনিটে ট্রেড করব, আমরা সেটাও পারবো। আমরা 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে 5 মিনিটে ট্রেড করব, আমরা সেটাও পারবো। তাহলে ক্যান্ডেলস্টিক ম্যাথটা তার আগে আমাদের জন্য জানা জরুরি। এখন ক্যান্ডেলস্টিক ম্যাথ আপনারা আমাকে কতগুলো, সবাই এখানে যদি একজনও বাদ থাকে পিকচার দেওয়া, আমি ক্লাস করাবো না ওই দিন। যদি একজনও বাদ থাকে আমার, আমি ক্লাস করাবো না। আপনারা আজকে জিয়া ভাই বাদ দিয়ে সবাই অ্যাটেন্ড আছেন, যদি একজনও বাদ থাকে আমি ক্লাস করাবো না ওই দিন। বুঝতে পারছি? কারণ এটার উপর গুরুত্ব দেওয়া না হইলে সে ট্রেডিং পারবে না। আমি বলছিলাম সবচেয়ে ম্যাজিক্যাল একটা ট্রেডিং সিস্টেম হচ্ছে ক্যান্ডেলস্টিক ম্যাথ, ঠিক না? তাহলে এটার জন্যই তো আপনারা ওয়েট করতেছিলেন অনেক অধীর আগ্রহে। তাহলে ক্যান্ডেলস্টিক ম্যাথ আপনারা বুঝবেন না, ট্রেড করবেন কিভাবে? পসিবল? জি না। তাহলে ক্যান্ডেলস্টিক ম্যাথ আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের একটা কি ক্যান্ডেল? মারুবুজু ক্যান্ডেল, ঠিক না? মারুবুজু ক্যান্ডেল কোথায় আমাকে ম্যাথ করে দেখাইতে হবে। 5 ক্যান্ডেল মিলে মারুবুজু ক্যান্ডেল কোনটা আমাকে ম্যাথ করে দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের মারুবুজু ক্যান্ডেল, রাইট? এটাও আমাকে 5 ক্যান্ডেল দিয়ে ম্যাথ করে দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মারুবুজু ক্যান্ডেল, রাইট? এটাও আমাকে ম্যাথ করে দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটাও আমাকে ম্যাথ করে দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটাও আমাকে ম্যাথ করে দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটাও আমাকে ম্যাথ করে দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটাও আমাকে ম্যাথ করে দেখাইতে হবে। তাহলে আমি কতগুলো ক্যান্ডেলের কথা বলছি এখানে? সবগুলাই। 1 2 3 4 5 6 7টা। এখানে হচ্ছে আমাদের আরেকটা ক্যান্ডেল, আমি ড্র করি। এটা হচ্ছে আমাদের আরেকটা ক্যান্ডেল, এটাও আমাকে ম্যাথ করে দেখাইতে হবে। ক্লিয়ার? সবকটাকে রেড দেখাবো না গ্রিন দেখাবো দাদা? এই সবগুলো রেড দেখাইছি, গ্রিন এর বিপরীত দেখাইতে হবে। এটা গ্রিন, আচ্ছা এটা গ্রিন, এটা গ্রিন, এটা গ্রিন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আবার গ্রিন,
তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রিন, এটা হচ্ছে আমাদের রেড, গ্রিন, গ্রিন। এটা হচ্ছে আমাদের গ্রিন। ক্লিয়ার? তাহলে এই সবগুলো ক্যান্ডেল আমাকে ম্যাথ করে দেখাইতে হবে, তবেই আমি আপনাদের ক্লাস করাবো, আদারওয়াইজ আপনাদের ক্লাস করাবো না। যদি একজনও পিকচার দেওয়া বাদ থাকে, আমি দিয়ে দিছি, ঠিক আছে, তাহলে তো আর কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে? না না জি না, ক্যান্ডেলস্টিক ম্যাথ আমি বলছি সবচেয়ে মজার একটা ট্রেডিং সিস্টেম। আমি জানি না আপনারা ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে ট্রেডিং করতে পারেন কিনা, বা ক্যান্ডেলস্টিক ম্যাথ আপনারা বুঝছেন কিনা। ঠিক আছে, এখন এটা 5 মিনিটের একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, যেটা আমাদের মারুবুজু টাইপ একটা ক্যান্ডেল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমাদের মারুবুজু টাইপ, পুরো একদম স্ট্রং। এটা আমাদের মাস্ট বি ওপেনিং মারুবুজু। এটা আমরা ক্লোজিং মারুবুজু ধরতে পারি, কারণ নিচের শ্যাডোটা খুবই সামান্য। ঠিক আছে, এটা আমাদের ক্লিয়ার মারুবুজু আমরা ধরতে পারি, কারণ এতটুকু শ্যাডো থাকলে এটাকে আসলে শ্যাডো বলা যায় না। কি বলা যায় না? যায় না, শ্যাডো বলা যায় না। যায় না। তাহলে এটা আমাদের ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে 5 মিনিটের আমাদের একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। তাহলে 5 মিনিটের স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল বেশি স্ট্রং না 1 মিনিটের একটা ক্যান্ডেল স্ট্রং হলে বেশি স্ট্রং? কোনটা? 5 মিনিটের বেশি স্ট্রং। তাহলে 5 মিনিটের ক্যান্ডেল দেখতে বলছি, নিশ্চয়ই একটা কারণ আছে, জি ভাই। ঠিক না? আমরা যদি দেখি জি 5 মিনিটের আমাদের জন্য এটা আমাদের একটা মোটামুটি উইক একটা বুলিশ ক্যান্ডেল, মোটামুটি উইক একটা বুলিশ ক্যান্ডেল, বলিস। ঠিক না? তাহলে জি যেহেতু নিচে রিজেকশন অনেক বেশি, বডির তুলনায় রিজেকশন আমাদের বেশি, ঠিক না? জি বডি এবং রিজেকশন প্রায় সমান সমান নিচে এবং বডি। তাহলে পরবর্তীতে যদি আমরা বুলিশ প্যাটার্ন পাই, সেই বুলিশ প্যাটার্নটা আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি কাজ করবে 5 মিনিটের জন্য। বুঝাইতে পারছি? আচ্ছা, জি আচ্ছা, এখন আমরা যদি দেখি এটা আমাদের একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। কি ক্যান্ডেল? স্ট্রং বুলিশ Strong ক্যান্ডেল। স্ট্রং বুঝছেন। তাহলে 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন আমরা এখানে পেলাম, একটা বুলিশ প্যাটার্ন, রাইট? উপরের লেভেল পর্যন্ত গ্যাপ আছে। তাহলে আমরা ট্রেড নিতেই পারি এই ক্যান্ডেল আপের জন্য, যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেল আমাদের একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। ক্লিয়ার? যে কিভাবে আমরা ট্রেড নিব সেটা আমি একটু দেখাইলাম আপনাদেরকে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাইলাম শুধুমাত্র, ঠিক আছে? এখন আমরা আরো বিস্তারিত জানবো এটা সম্পর্কে, কিন্তু তার আগে মাস্ট বি আমাকে পিকচার দিতে হবে। যদি পিকচার দেন তবে আপনাদের সাথে শেয়ার, বাকি বিষয়গুলো শেয়ার হবে, আদারওয়াইজ শেয়ার হবে না। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। এখন এটা আমাদের একটা লেস একটা বুলিশ ক্যান্ডেল, এটা রাইট? লেস একটা বুলিশ ক্যান্ডেল হবে আমাদের বডি, উপরের এইটুকু হবে আমাদের জন্য রিজেকশন। তাহলে এটা লেস বুলিশ না? হ্যাঁ, লেস বুলিশ। তাহলে এখানে বিয়ারিশ প্যাটার্ন, এখানে বিয়ারিশ প্যাটার্ন, রাইট? রাইট। এটা তো কনসলিডেশন এরিয়া না, এরিয়া কনসলিডেশন এরিয়া না। না না না, তাহলে এটা কনসলিডেশন এরিয়া না হলে ম্যাক্সিমাম পসিবিলিটি প্যাটার্নটা কাজ করবে, এবং এটা কন্টিনিউশন সাইন নেক্সট লেভেলে এখানে আবার কাজ করবে, ম্যাক্সিমাম পসিবিলিটি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ট্রেড করব আরো বিস্তারিত জানবো। আরো এখানে ওই মেজর ট্রেন্ড, এটা তো মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড। আপনি সব সময় হিসাব করবেন হচ্ছে এইটা, যে আমাদের যে ইন্ডিকেটর যে আমরা সেটআপ গুলো দিছি, তা আমরা 50 ইএমএ হিসাব করব, 20 ইএমএ টা হিসাব করব। হ্যাঁ, 50 ইএমএ এন্ড 20 ইএমএ। যদি মার্কেট এর উপরে থাকে তাহলে আমরা সবসময় আপের জন্য ট্রেড খুঁজবো। কিসের জন্য আপের ট্রেড খুঁজবো? আপের জন্য। আপের জন্য। এবং 50 এর উপরে 20 এর তার উপরে যদি মার্কেট থাকে তাহলে আমরা সবসময় আপের জন্য ট্রেড খুঁজবো। ঠিক আছে, তাহলে আমরা 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন খুঁজবো। 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন আমরা বিভিন্ন রকম ভাবে পেতে পারি। আমরা 5 মিনিটের ট্রেডও নিতে পারি, আমরা 5 মিনিটের ট্রেডও নিতে পারি, কিন্তু আমাদের জন্য দরকার আগে ক্যান্ডেলস্টিক ম্যাথটা প্রপারলি বোঝা। যদি আপনি আমাকে এই প্যাটার্ন গুলো, যে ক্যান্ডেল গুলো আমি ড্র করে দিচ্ছি গ্রুপে, এই সবগুলো ক্যান্ডেলের প্রত্যেকটা মানুষ আজকে বলে যান যে হ্যাঁ ভাইয়া এই পিকচার গুলো আমি কালেক্ট করে ক্যান্ডেলস্টিক ম্যাথ করে আপনাকে দেখাবো। এখন কথা হলো ক্যান্ডেলস্টিক ম্যাথ করে আমি দেখাবো কিভাবে? ঠিক আছে, স্ক্রিনশটটা আপনারা এইভাবে নেবেন, এখানে ক্যান্ডেলের উপর আপনারা স্ক্রিনশট নিলেন, নেওয়ার পরে আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে আপনারা এইভাবে দেখাবেন যে এই 5টা ক্যান্ডেল আপনি ম্যাথ করছেন। কি করছেন? এই 5টা ক্যান্ডেল আপনি ম্যাথ করছেন। এখন ম্যাথ করলে এখানে কি দাঁড়াবে? ঠিক আছে, এখানে দাঁড়াবে হচ্ছে আমাদের এরকম, সরি এটাকে গ্রিন করতে হবে আমাদের,
কালারটাকে আমরা কি করব, হুম। গ্রিন করব। আচ্ছা, এখন এটা হবে আমাদের একটা এই ধরনের একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ আমাদের নিচে সামান্য একটু রিজেকশন, সামান্য, একেবারেই কম। তাহলে এরকম নাই। একটা গ্রিন ক্যান্ডেল হবে ক্যান্ডেলস্টিক ম্যাপ যদি আমরা এই 5টা ক্যান্ডেল মিলে করি, ঠিক না? জি ভাইয়া। হুম। তাহলে এইভাবে আপনারা স্ক্রিনশট নেবেন এবং এটাকে কপি করে তারপরে পেস্ট করে দিবেন। এটাকে এখন আমি কপি করলাম, পেস্ট করলাম। তাহলে এভাবে আমাকে যদি বক্স করে দেন, তারপরে যদি ক্যান্ডেলটা পাশে ড্র করে দেন, কোনো প্রবলেম আছে? না জি না ভাইয়া। না এভাবে আমরা প্রত্যেকেই এই হোমওয়ার্ক গুলো, আজকের হোমওয়ার্ক গুলো কেউ যেন কোনোভাবেই মিস না করি। নাকি মিস করবেন এভাবে বলার পরেও? না 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 ভাইয়া। জি মিস করবেন কে কে? সবাই কথা বলতে হবে আজকে। না ভাইয়া, মিস করবো না ভাইয়া। ব্রজনাথ, মিস হবে না। না দাদা মিস করবো না, আমি তো দিবই। রায়হান, ইনশাআল্লাহ ভাইয়া মিস করবো না। আব্দুল আওয়াল, হ্যাঁ, ইনশাআল্লাহ মিস হবে না। আপনি কি বুঝছেন ক্যান্ডেলস্টিক ম্যাথ কিভাবে করছি? হ্যাঁ, সুমন আহমেদ, সুমন আহমেদ, সুমন আহমেদ, কথা বলতে বলছি। জি ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলছি, ক্যান্ডেলস্টিক ম্যাথ আপনি ভাই এই ক্যান্ডেলস্টিক ম্যাথ সম্বন্ধে আমি আগে জানি নাই, বা আমি খালি শুনছি, কিন্তু এটা কিভাবে করে সেটা আমি এখনো পর্যন্ত ক্লিয়ার হই নাই। এখন দেখছেন না? হ্যাঁ এখন দেখছি। বোঝেন নাই? বুঝি নাই, এখনো বুঝি নাই, তবে আমি দেখছি আর কি কিছুক্ষণ আগে। আচ্ছা, আমি আবার বুঝাচ্ছি যেহেতু আরো 5 মিনিট সময় আছে। এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল। আমরা বিয়ারিশ প্যাটার্নের দিক থেকে এটাকে বলতেছি বিয়ারিশ অ্যাঙ্গেল, ঠিক না? জি এবং এখানে আমাদের সেলার স্ট্রং, এখানে আমাদের কারা স্ট্রং? সেলার স্ট্রং। এটা হচ্ছে আমাদের একটা সেলার্স ক্যান্ডেল, এটা হচ্ছে পরবর্তীতে আমাদের একটা বায়ার্স ক্যান্ডেল। তাহলে এটা এখানে আমরা কি বুঝতেছি? বায়ার স্ট্রং, ঠিক না? বায়ার স্ট্রং। জি তারপরে আমি প্রিভিয়াসলি আরো কিছু কথা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। যদি আমাদের দুইটা রেড ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেলকে ব্রেক আউট করে দেয়, তাহলে মার্কেটে কারা স্ট্রং? সেলার স্ট্রং। এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, যদি রেড ক্যান্ডেলকে যদি দুইটা গ্রিন ক্যান্ডেল ব্রেক আউট করতে পারে, তাহলে মার্কেটে কারা স্ট্রং? বায়ার স্ট্রং। বায়ার। কেন বলছিলাম? এর কারণ হচ্ছে এখানে আমরা যদি ক্যান্ডেলস্টিক ম্যাথ করি, তাহলে ক্লিয়ার ইনফরমেশন যে আমাদের এই ক্যান্ডেল গুলো বিয়ারিশ এন্ড বুলিশ ক্যান্ডেল। এটা দুইটা মিলে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল, এখানে তিন বিয়ারিশ ক্যান্ডেল, সরি, এটা তিনটা মিলে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল, এটা দুইটা মিলে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল, এটা তিনটা মিলে আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল। ক্যান্ডেলস্টিক ম্যাথ বলতে বোঝায় ক্যান্ডেলের যোগফল। কি বোঝায় সুমন? যোগফল। তাহলে জি, যোগফল যদি যোগফল। আমরা যোগ করতে চাই, তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলের লাগবে আমাদের কি প্রাইস? ওপেনিং প্রাইস, ওপেনিং প্রাইস। এবং পরের জি, ক্যান্ডেলের কি লাগবে আমাদের? ক্লোজিং Closing প্রাইস। ক্লোজিং প্রাইস। তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কি নিচে না উপরে? উপরে। ওপেনিং, ওপেনিং নিচ থেকে নিচে শুরু নিচে হবে। নিচে। ওপেনিং নিচে, রাইট? ক্লোজিং জি, উপরে। আচ্ছা, পরের উপরে। ক্যান্ডেল ওপেনিং উপরে, ক্লোজিং কোথায়? নিচে। 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 তাহলে এখানে এই দুইটা ক্যান্ডেল মিলে অ্যাকচুয়ালি ওপেন এবং ক্লোজ উপরে না নিচে? কোনটা কি বলেন তো? নিচে। নিচে উপরে নিচে। ওপেন, নিচে ক্লোজ। ওভারঅল এখানে আমাদের ওপেন, রাইট? দুইটা ক্যান্ডেল মিলে এখানে আমাদের ওপেন। সুমন, জি জি এটা আমাদের ওপেন, তাহলে নিচে ক্লোজ। দুইটা ক্যান্ডেলের জি। লাস্ট, ফার্স্ট এবং লাস্ট। তাহলে ওভারঅল আমাদের এটুকু হবে বডি, উপরের এটুকু আমাদের কি হবে? বডি। রিজেকশন। উপরের এটুকু কি হবে আমাদের? রিজেকশন। রিজেকশন। তাহলে এই দুইটা ক্যান্ডেলের ভিতরে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোনটা? এটা সুমন? ফার্স্টটা নিচে, নিচ থেকে। ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং প্রাইস উপরে এই দুইটা ক্যান্ডেলের। হ্যাঁ উপরে উপরে উপরে। রেড ক্যান্ডেল যেহেতু প্রিভিয়াসে। প্রিভিয়াস হ্যাঁ, হ্যাঁ। ক্যান্ডেলের। সুমন, হ্যাঁ, উপরে। এই ক্যান্ডেলের Closing ওপেনিং প্রাইস price। কি উপরে না? জি ওপেনিং নিচে, নিচ থেকে শুরু হয়।
নিচ থেকে red শুরু candle হয় না, রেড ক্যান্ডেলের red- ওপেনিং প্রাইস নিচ থেকে শুরু হয় জি আমি তো জি স্যার না উপর থেকে। মাইক হ্যাঁ বলবে। উপর থেকে রেড ক্যান্ডেল উপর থেকে তাহলে এটা উপর থেকে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায় উপরে এটা জি উপরে। জি সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোনটা এটা জি জি তাহলে ওভারঅল আমাদের এইটুকু কি হবে বডি বডি হ্যাঁ body, তাহলে নিচের টুকু কি হবে আমাদের রিজেকশন শ্যাডো ওই Section, হ্যাঁ। তাহলে ওভারঅল আমাদের এটা একটা হ্যামার টাইপ ক্যান্ডেল রাইট জি এটাকে বলা হয় আমাদের ক্যান্ডেলস্টিক ম্যাথ এখন আসেন এই তিনটে ক্যান্ডেল মিলে তিন ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোনটা এটা জি নিচে লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোনটা এটা জি তাহলে ওভারঅল ক্যান্ডেলটা হবে আমাদের একটা রেড ক্যান্ডেল রাইট উপরে টুকু হবে জি। আমাদের রিজেকশন এটাকে বলা হয় ক্যান্ডেলস্টিক ম্যাথ আমি হ্যাঁ আপনাকে সংক্ষেপে বলে দিলাম আর ভিডিওটা বারবার দেখবেন দেখে ক্যান্ডেলস্টিক ম্যাথের পিকচার আমাকে সেন্ড করবেন গ্রুপে সেন্ড জি, জি। করবেন ঠিক আছে জি ভাইয়া ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে যদি এটা ভালো মতো দেখান তারপরে প্যাটার্ন সাইকোলজি নিয়ে কথা বলবো প্যাটার্ন সাইকোলজি ক্লাসটা খুবই হার্ড একটা ক্লাস সবাই থাকবেন হ্যাঁ খুবই হার্ড একটা ক্লাস সবচেয়ে কঠিন ভাই। ক্লাস হবে প্যাটার্ন সাইকোলজির ক্লাস যতগুলো ক্লাস হবে এবং হয়েছে এ যাবৎকালে বলেন ভাইয়া আপনার যেগুলো দেখা আমরা যে এসডব্লিউ দিব সবগুলো তো 5 মিনিটের উপরে তাই না ভাইয়া হ্যাঁ সবগুলো 5 5 মিনিটের উপরে দিবেন সবগুলো 5 মিনিটের উপরে দিবেন ঠিক আছে জি ভাই 5 মিনিটের উপরে জি। যদি আপনি বুঝতে পারেন 2 মিনিট 2 ক্যান্ডেলের বোঝা তো আপনার কাছে কোনো ঘটনাই না ঠিক না জি জি ভাইয়া ভাই। তাহলে 5 মিনিটেরটাই আমরা দেখব সুমন আহমেদ ক্লিয়ার আপনি ভিডিওটা বারবার দেখবেন সুমন আহমেদ কথা বলেন জি ভাই সুমন ক্লিয়ার আহমেদ। ক্লিয়ার ওকে তাহলে আজকে এ পর্যন্তই হ্যাঁ জি ভাই ক্লিয়ার আচ্ছা ভাইয়া ওকে ভালো থাকবেন জি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম